नमस्कार बंधुरा आज आमी बानाबो अनुष्ठान बाड़ीर मतो काबली चाना पनीर बा चाना पनीर रेसिपि जेभाবে अनुष्ठान बाड़ीते बानानो हय ठीक सेइभाবে बानाबो। प्राय 4 घंटा आमी काबली चानाटाके भिजिए रेखे दिएछि। एटाके आमी प्रेसारे बয়েল करे निये तार परबर्ती स्टेपगुलो देखाबो एबं कि कि लागबे सेगुलो देखाबो। ताहले एटाके आमी बয়েল करे निये चले आसछि। काबली चानागुलोके भालोभाবে আমি প্রেসারে বয়েল করে নিয়ে একদম পুরো সফট হয়ে গেছে। এই যে একদম পুরো সফট। এইবার আমি যেহেতু এটা বয়েল করে নিয়েছি, এইবার কাবলি চানা পনির অনুষ্ঠান বাড়ির মতো রেসিপিটা শুরু করব। আমি এখানে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ দুখানা নিয়েছি মাঝারি সাইজের, এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, এখানে নিয়ে নিয়েছি পনির, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি তেঁতুলের পাল্প, এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, এখানে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা চেরা, এখানে নিয়ে নিয়েছি চানা মশলা, এটা বাজারে অ্যাভেলেবেল, এখানে গরম মশলা গুঁড়ো আর রোস্টেড জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। সুতরাং আমি এবার রেসিপিটা স্টার্ট করব সাদা তেলে। সাদা তেল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। সাদা তেল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এবারে গরম অলরেডি হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। এগুলো কিন্তু আমি সবগুলো ভালোভাবে ভেজে নেব। পনির যদি ভালোভাবে না ভাজি তাহলে কিন্তু টেস্ট হয় না, যার জন্য আমাকে পনিরগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না লালচে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এরকমভাবে ভেজে যাব। বেশি নাড়লে বেশি ছোট ছোট টুকরো হয়ে যাবে, যার জন্য আমি কিন্তু বুঝে সুঝে নাড়ব। এবার আস্তে আস্তে কিন্তু হোয়াইট থেকে ব্রাউনে চলে আসছে। তাও আমি আর একটু ভাজবো ভালো করে, মধ্যে একটা স্মুথ একটা টেক্সচার আসে। আর টেস্ট ভাবটা কিন্তু ভালোভাবে না ভাজলে আসে না, যার জন্য আমাকে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এটাকে আমাকে ফ্রাই করে নিতে হবে। এরকমভাবে আমি কিন্তু খুব সুন্দর করে ফ্রাই করে নেব। দেখা যাচ্ছে পারফেক্ট হয়েছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। এবার আমি এগুলোকে সব কটা তুলে নেব। একদম পুরো ঠিক হয়েছে, এবার আর ভাজা যাবে না। ঠিক আছে, এইরকম হয়েছে। আমি এবারে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে আমি কিন্তু ভাজবো। যতক্ষণ পর্যন্ত না ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ লাগবে এই কটা ভাজতে। পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে দেখা যাচ্ছে। এইবার আমি এতে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। একটু আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে দেবো। টমেটোটা নরম করার জন্য আমি এতে যে লবণটা রেখেছিলাম সেই লবণটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। একে একে করে আমি এতে দেবো আদা রসুন পেস্ট, এটা দিয়ে দেবো।
যাতে না পুড়ে যায় তার জন্য আমি কিন্তু একটু জল দিয়ে দেবো। দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প করে প্রত্যেকটা আমি কিন্তু নাড়তে থাকবো। যতই জল দিয়ে দিই মশলাগুলো কিন্তু মিক্স হবে একসঙ্গে। টমেটো কিন্তু নরম হতে শুরু করেছে অলরেডি। 1 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এবং লবণ দিয়েছিলাম, আর অন্যান্য মশলাগুলো একটা একটা করে দিতে শুরু করেছি। কাঁচা লঙ্কাও এতে কিন্তু মেল্ট হয়ে যাবে। এবার আমি এতে অ্যাড করব এই যে বাজার চলতি যে চানা মশলাটা রয়েছে, জাস্ট 1 চামচের মতো আমি কিন্তু অ্যাড করে দিলাম। আবার ফের এটা কিন্তু ভালোভাবে নাড়িয়ে দেবো। এবারে এতে দেব গরম মশলা গুঁড়ো আর রোস্টেড জিরে গুঁড়ো। এটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে এগুলো কষিয়ে নেব। এটা কিন্তু আমি প্রত্যেকটা আমি কিন্তু ভালোভাবে নাড়াতে থাকবো এরকমভাবে। এবারে এতে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকাম কিন্তু একসঙ্গে কষাও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। ক্যাপসিকামের গন্ধ কাঁচা অবস্থাতেও ভালো লাগে, আর এটা সাধারণত খুব সফট বলে খুব তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যায়। সুতরাং আমি এবার একটু ঢাকনা দিয়ে দেবো, জাস্ট যাতে একটু ক্যাপসিকামটা নরমও হয়ে যায়, সাথে সাথে মশলার সঙ্গে কষেও যায় ভালোভাবে। কালারটা অটোমেটিক্যালি চলে এসেছে। এক মিনিট, প্রায় 1.5 মিনিটের মতো ছিল। ক্যাপসিকামগুলো একদম পুরো নরম হয়ে গেছে, মশলাও পুরো ভালো সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে কষা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো রাস্তার ধারে ঘর চিৎকার চেঁচামেচি পনিরগুলো, সবগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। এবার আমি কিন্তু এগুলো এর সঙ্গে খুব ভালোভাবে কষে নেব। আর চানা যেহেতু কাবলি চানা, যেহেতু ওটা ভালোভাবে বয়েল করা রয়েছে, সুতরাং ওটাকে আর কিছু করার দরকার নেই। এবার আমি চানাটাও আমি কিন্তু এর মধ্যে ঢেলে দেবো। ব্যাস, দিয়ে আমি কিন্তু এবারে আমি নাড়িয়ে নেব ভালোভাবে, সব একসঙ্গে মিক্স করে নেব। আর একটু ফুটতে দেবো। এটা কিন্তু আলু দিইনি, আপনারা ইচ্ছা করলে অল্প একটু আলু দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। যেহেতু মশলা আছে, ক্যাপসিকাম রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, টমেটো আছে, এগুলোতেই অটোমেটিক্যালি কিন্তু সিদ্ধ হতে থাকবে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এটা বেশ কিছুক্ষণ ফুটবে, 2-3 মিনিটের মতো। যেহেতু সবই এগুলো তৈরি করা রয়েছে, তাই এটা আর বেশিক্ষণ ফোটাতে লাগবে না, জাস্ট একটু গ্রেভি গ্রেভি থাকবে। আর তেঁতুলের পাল্প দিয়ে কিন্তু আমি এটাকে সার্ভ করব। তেঁতুলের পাল্পটা একদম শেষে দেবো, এটা একটু ফুটবে, আর একটু জল লাগবে, নাহলে ভালোভাবে মিক্স হতে সাহায্য করবে। একটু জল বেশি করে দিলে ভালোভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট পর আমি আবার ফিরে আসছি। কত সুন্দর অটোমেটিক্যালি কিন্তু কালারটা এসে গেছে। আমাকে কিন্তু এখানে অন্য কিছু ব্যবহার করতে হয়নি, তৈরি হয়ে যাচ্ছে অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো চানা পনির মশলা তৈরি হয়ে গেল। অনুষ্ঠান বাড়ির কাবলি চানা পনির এইরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা কিন্তু স্কিপ করে কেউ দেখবেন না, এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট রইল। হয়ে গেছে, গ্রেভি কত সুন্দরভাবে হয়েছে। এটা আরও থাকলে, ঠান্ডা হলে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। সুতরাং এইবার আমি তেঁতুলের যে পাল্পটা রেখে দিয়েছিলাম সেইটা আমি কিন্তু অ্যাড করে দিলাম। এইবার আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। আর কিচ্ছু করার নেই, জাস্ট এবার এটা সার্ভ করার পালা।
এইরকম কাবলি চানা দিয়ে পনির দিয়ে বাড়িতে আপনারা অবশ্যই রেসিপি করবেন, অনেক সুন্দর লাগবে। এটা পরোটা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে। প্রত্যেককে অনুরোধ রইল এরকমভাবে অবশ্যই বাড়িতে বানাবেন। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি চানা পনির বা কাবলি চানা পনির। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা যারা লাইক করছেন, কমেন্ট করছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এই নতুন রেসিপিটা আবার ফের বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে, এটা আমার আন্তরিক অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা এতক্ষণ আমার সঙ্গে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।